জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো যেমন প্রার্থনা করে থাকি, আজকে আমরা প্রার্থনা করব না, আজকে আমরা বাইবেলের বাক্য নিয়ে আলোচনা করব। বিশেষী সন্তানরা আমরা যেমন রোজ সকালে প্রার্থনা করি, সেগুলো যেমন গুরুত্বপূর্ণ, তেমন প্রভুর বাক্য যা তিনি আমাদের প্রত্যেক দিন বাইবেল থেকে দেয়, সেগুলো আমাদের জীবনে কার্যকারী করে পালন করে চলা, সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আজকে বিশেষী সন্তানরা আমরা বাক্য নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখুন। আর এই বাক্য দ্বারা প্রভু আমাদের সকলকে জীবনে আশীর্বাদ অনুগ্রহ করছেন, আমরা বিশ্বাস করি। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রভুর কাছে নত হই আর ছোট্ট প্রার্থনা করবো, আর তারপর বাক্য নিয়ে আলোচনা করছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি সুন্দর দিন, সুন্দর সকাল, সময় সকল দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার কাছে নতুন নম্র হয়ে আসি প্রভুকে, তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো। রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়েছো, সকালে ঘুম থেকে উঠিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভুকে এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নতুন নম্র হয়ে সেই বাইবেলের বাক্য সকল আমরা পড়তে আসছি প্রভুকে, তুমি আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মাকে সুস্থির করো, শান্ত করো, যেন জগতের কোনো চিন্তা ভাবনা, জগতের শয়তান দিয়াবলের মন্দতা যেন আমাদের মনের ভিতরে না আসে। তোমার শুদ্ধ মনে যেন বাক্য সকল শুনতে পারি, বুঝতে পারি আর জীবনে কার্যকারী করতে পারি। প্রভুকে তোমার সেই বাক্য সকল আমাদের হৃদয় অন্তর আত্মায় দাও, যেন তোমার বাক্য সকল সর্বদা আমরা পালন করি, শয়তান দিয়াবলকে যেন পরাস্ত করি। প্রভু, শয়তান দিয়াবল মন্দতা সর্বদা আমাদের সেই প্রলোভনে ফেলে, রোগে ব্যাধিতে নানান রকম সমস্যায় ফেলে, কিন্তু তুমি মহান ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই মুহূর্তে আমাদের সকল সন্তানদেরকে একত্রিত করেছো, তোমার চরণতলের মতো নম্র হয়ে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দাও, যেন তোমার বাক্য সকল বুঝে আমরা জীবনে কার্যকারী করতে পারি। তোমার বাক্য সকল যেন আমরা হৃদয় অন্তরাত্মায় ধরে রাখতে পারি, কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন তোমার বাক্য না হরণ করে নেয়। প্রভু, তোমার এই বাক্য দ্বারা আমাদেরকে বোঝাও, জানাও, দেখাও যে এই বাক্য আমাদের জন্য কতটা জীবনে কার্যকারী, যে তোমার বাক্য যদি আমরা সর্বদা সঠিক রূপে জীবনে কার্যকারী করি, আমাদের সমস্ত বাধা বিপত্তি, শয়তান দিয়াবল সব কিছু দূর হয়ে যাবে, আমাদের জীবনের পথ সকল সরল এবং সুন্দর হবে। তাই প্রভু, এখানে যত বিশ্বাসী সন্তানরা আছে সকলকার দেহ মন আত্মা খুলে দাও, তুমি পবিত্র আত্মার কভারে নাও প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। প্রভুকে আমার দেহ মন আত্মাকে তোমার চরণে সমর্পণ করি, তুমি আমার অষ্টাধ্যায়ী জীব দ্বারা, মুখ দ্বারা কথা বলো, তুমি আমার সেই পবিত্র আত্মা দ্বারা, তোমার পবিত্র আত্মা দ্বারা আমার মুখ দিয়ে কথা বলো প্রভু, যেন তোমার বাক্য আমরা বুঝতে পারি এবং সেই জীবনে কার্যকারী করতে পারি। ধন্যবাদ প্রভু যীশু। জগতের সমস্ত শয়তান দিয়াবলের সেই ফাঁদ থেকে আমাদেরকে ওঠাবে প্রভু, বিশ্বাস করি। তোমার এই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ প্রভু, তোমার সেই বাক্য সকল যেন আমরা হৃদয়ে কণ্ঠহার করে রাখি, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। যতজন সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে প্রভু, সকলকার মন, হৃদয়, আত্মাকে তুমি সেই শান্ত করো প্রভু, তাদের মনের হৃদয় আত্মায় তোমার এই বাক্য সকল ভরে দাও প্রভু, তারা যেন তোমার এই বাক্য সকল বুঝতে পারে এবং পালন করে চলতে পারে। প্রভুকে তুমি আমার মন, হৃদয়, আত্মাকে কভার করো পবিত্র আত্মায়, যেন আমি নয় পিতা, তুমি আমার মুখ দ্বারা, অষ্টাধ্যায়ী জীব দ্বারা কথা বলাবে প্রভু, আর সেই তোমার বাক্য সকল যেন আমরা সবাই বুঝতে পারি প্রভু। সেই আমাদের কান দাও, সেই শোনার মতো হৃদয় দাও, আর বোঝার মতন মন, হৃদয়, আত্মা দান করো প্রভু যীশু নামেতে। প্রভুকে এই সুন্দর সময়টা আরেকটি বার তোমার হস্তে চরণতলে দিই, সমস্ত নেটওয়ার্ককে তুমি রক্ষা করো, দেখো আর আশীর্বাদ করো। সমস্ত ধন্যবাদ, প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা, তুমি দেখলে, শুনলে আর উত্তরকেও দিলে। আমেন, আমেন। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য নিয়ে আলোচনা করব। প্রভু আমাদের আজকের সুন্দর সকালে কি বাক্য দিচ্ছে আর বাক্য দ্বারা কি আশীর্বাদ করছে আমরা দেখব। তো চলুন আমরা প্রভুর কাছে নত হই আর বাক্য দেখি। লুক 7 অধ্যায়তে তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে কি না, যিশু পীড়িতকে সুস্থ করেন ও মৃতকে জীবন দেন। এখানে সেই পীড়িতকে সুস্থ করেন আর মৃতকে জীবন দেন, সে প্রভু যীশু এই লুক 7 অধ্যায়ে আমাদেরকে বলছে। আমরা এই লুক 7 অধ্যায়টা পড়লে আমরা খুব সাধারণ সিম্পল বিষয় দেখতে পাই। তো এখানে লুক 7 অধ্যায়ের 1 পদে আমরা পড়লে বুঝতে পারি যে প্রভু যীশু সেই পীড়িতকে সুস্থ করেছেন আর মৃতকে জীবন দিয়েছেন। আমরা এই বাক্যগুলো পড়লে বুঝতে পারি যে সাধারণ সিম্পল কথা সকল বিশ্বাসীদেরকে জানাচ্ছে, কিন্তু এই বাক্যগুলোকে যদি আমরা গভীরভাবে অধ্যয়ন করি বা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রভু যীশু এই পীড়িতদের সুস্থ করা আর মৃতকে জীবন দেওয়া থেকে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে জানাচ্ছে। কারণ আমরা জানি যে প্রভু যীশুর এই যে বাক্য, এই বাইবেলের এই যে বাক্য, এক একটা বাক্য এক একটা গভীর অর্থ মানে রাখে, যেগুলো আমরা যদি সম্পূর্ণ গভীরভাবে অধ্যয়ন করি বা বোঝার চেষ্টা করি, এখান থেকে বুঝতে পারি। তো আমরা এই বিষয়টা একটু ছোট্ট করে দেখব। এখানে প্রভু কি বলছে, এখানে লুক 7 অধ্যায়ের 1 পদে কি বলছে,
লোকেদের কর্ণগোচরে আপনার সকল কথা সমাপ্ত করিয়া তিনি কফরনাহুমে প্রবেশ করিলেন। তখন একজন শতপতির একটি দাস পীড়িত হইয়া মৃতপ্রায় হইয়াছিল। সে তাহার প্রিয় পাত্র ছিল। তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদীদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন, যেন তিনি আসিয়া তাহার দাসকে বাঁচান। তাহারা যিশুর কাছে আসিয়া অনুগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার জন্য এই কার্য করেন তিনি তাহার যোগ্য। 5 কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজগৃহ তিনি নিজে নির্মাণ করিয়া দিয়াছেন। যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটির অনতি দূরে থাকিলেন। শতপতির কয়েকজন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন, প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেননা আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন। সেই জন্য আমাকে আপনার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না। আপনি বাক্য বলুন, তাহাতেই আমার দাস সুস্থ হইবেন। তাহলে আমরা 1 থেকে 7 পদ পর্যন্ত পড়লে একজন সেই রোগকে, একজন লোককে যিনি কিনা অসুস্থ, যিনি কিনা পীড়িত, সেই শতপতির একজন দাসকে সুস্থ করার কথা আমরা পাই। তাহলে এই যে আমরা 1 থেকে 7 পদ পড়ে আমরা কি বুঝছি? প্রভু যিশু তিনি সুস্থ করেন, আর এই শতপতি তিনি জানেন যে প্রভু যিশু সুস্থ করেন। তিনি অনেক মানুষকে সুস্থ করেছেন, কারণ তিনি যে এইসব কার্য করে জগতের সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর তিনি যখন কফরনাহুমে এলেন তখন কিন্তু এই শতপতি জেনেছিল বা শুনেছিল যে এরকম একজন ব্যক্তি আছে যে কিনা মৃত মানুষকে জীবিত করতে পারে, যিনি কিনা রোগকে সুস্থ করতে পারে। তো এই শতপতি ব্যক্তিটা সে কি করলো? সে নিজে কিন্তু প্রভুর কাছে আসছে না। সে কি করছে? এখানে দেখো 3-তে বলছে, তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদীদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন। তাহলে কেন তিনি এমন কার্য করলেন? তিনি তো প্রভু যিশুর কাছে নিজে আসতে পারতেন। তাহলে সেই শতপতি কেন সেই যিহুদীদের কয়েকজনকে সেই তাদের কাছে পাঠিয়েছেন যে তোমরা যাও, গিয়ে প্রভুকে বলো যেন আমার বাড়িতে আসে, আর আমার যে দাস পীড়িত মানে অসুস্থতায় আছে তাকে যেন সুস্থ করে। তাহলে সেই শতপতি সে তো নিজে আসতো, তাহলে এখানে কেন সেই শতপতি আসেনি? আর বলে রাখি, শতপতি হলো সে অনেক টাকা পয়সা, তখনকার দিনে যখন এই যিহুদীদের সময়ে যখন প্রভু যিশু ছিল, সেই প্রভু যিশুর সময়ে এই শতপতি সে অনেক মানে কি টাকা পয়সা তার ছিল, অনেক ধন সম্পন্ন একজন মানুষ। তার কাছে অনেক দাস দাসী ছিল, তার কাছে অনেক ঘোড়া ছিল, তার কাছে অনেক গাধা ছিল, মানে সে অনেক টাকা পয়সার মালিক ছিল আর কি। এক কথায় বলতে গেলে ধনী ব্যক্তি। তো এই শতপতি ধনী ব্যক্তি সে কিন্তু প্রভু যিশুর কাছে আসেনি, সে সেই যিহুদীদের কয়েকজন প্রাচীনকে, এখানে প্রাচীন বলছে। তাহলে যিহুদীদের প্রাচীন বলতে এখানে কি বলছে? প্রাচীন বলতে আমরা কাদের বুঝি? যে কোনো বাড়ির প্রাচীন সেই একজন ব্যক্তি, বা কোনো গ্রামাঞ্চলে প্রাচীন মানুষজন, মানে বয়োজ্যেষ্ঠ মানুষরা, যারা বয়স্ক মানুষ, তখনকার দিনে পুরনো বয়স্ক মানুষ যারা ছিল, বয়োজ্যেষ্ঠ মানুষ ছিল, তাদেরকে দিয়ে সংবাদ পাঠিয়েছে যাতে প্রভু যিশু সেই তার বাড়িতে যান, মানে শতপতির বাড়িতে গিয়ে তার সেই দাসকে সুস্থ করেন। কিন্তু সে নিজে আসেনি। কেন সে নিজে আসেনি? সে নিচেও বলেছে, আমরা পরে নিচের দিকে পড়লে আমরা বুঝতে পারবো যে কেন সে প্রভু যিশুর কাছে আসেনি। সে নিজে বলেছে, নিজে মুখে স্বীকার করেছে, সে তার দাসদেরকে দিয়েও বলে পাঠিয়েছে কেন আসেনি। তো আমরা সেটা পরে আসছি। তাহলে সেই দাস নিজে আসেনি, সে কি করলো না অন্যজনদেরকে দিয়ে, মানে যিহুদীদের সেই প্রাচীন লোকদেরকে দিয়ে, মানে বয়োজ্যেষ্ঠ লোকেদেরকে দিয়ে প্রভু যিশুর কাছে বলে পাঠালেন যে একজন ব্যক্তি তিনি মৃতপ্রায় হয়ে আছে, আপনি ওদের বাড়িতে যান, গিয়ে আর ওই পীড়িত লোকটাকে মানে ওর দাসকে আপনি সুস্থ করুন। কেন সুস্থ করবেন? না উনি
টাকা পয়সাওয়ালা মানুষ, আর উনি আমাদের জন্য, আমাদের এই ধর্মধামের জন্য, আমাদের এই সমাজগৃহের জন্য অনেক টাকা পয়সা দান করেছে, আমাদেরকে অনেক সাহায্য করেছে, আমাদেরকে অনেক হেল্প করেছে। মানে কি, যে আমাদের এই সমাজগৃহ কথাটা আসছে যে একটা ধর্মধাম, যেখানে ইসরায়েলীয়দের যে ব্যবস্থা পুস্তক, যে জিহুদিদের যে মসজিদ আর ব্যবস্থা পুস্তক দেওয়া হয়েছিল, তারা যে বিশ্রামবার রূপে পালন করে সেই শনিবার বা সেই রবিবারে, যে সকল সেই ব্যবস্থা পুস্তককে তারা পালন করতো, সেই ব্যবস্থা পুস্তক পড়তো, পাঠ করতো, তাদের যে ধর্মধাম ছিল এক একটা, সেই ধর্মধামের জন্য কিছু সে সাহায্য হেল্প করেছিল। যেহেতু সে শতপতি মানে ধনী ব্যক্তি, তার অনেক টাকা পয়সা ছিল, তো তাদের জন্য কিছু সে হেল্প করেছিল, তাদেরকে প্রেম করত, তাদেরকে সর্বক্ষেত্রে সাহায্য করত। তাই সেই প্রাচীন লোকেরা গিয়ে প্রভু যিশুকে বলেছে যে উনি সত্যি খুব ভালো মানুষ, আমাদের হেল্প করে, আমাদের পাশে থাকে, আমাদের অনেক কিছু দিয়ে সাহায্যও করেছে। তো আপনি আসুন, আপনি এসে ওর যে দাস অসুস্থ পীড়িত তাকে সুস্থ করুন, কারণ তার সুস্থ হওয়া অবশ্যই দরকার। আর যে পীড়িত তারও সত্যি সুস্থ হওয়া দরকার ছিল, মানে তার সুস্থ হওয়ার দরকার ছিল এই কারণে যে সেই ব্যক্তিটা আমাদের জন্যও অনেক কিছু ভালো কার্য করেছে, বা সেও সত্যি ভালো একজন মানুষ ছিল। তো সেই রকমভাবে বলছে এখানে 4-তে যে যিশুর কাছে আসিয়া অনুগ্রহপূর্বক বিনতি করিয়া বলিতে লাগিলেন, আপনি যে তাহার জন্য এই কার্য করেন তিনি তাহার যোগ্য। মানে যে প্রভু যিশু সুস্থ করেন, চাঙ্গা করেন, বা যে সকল মানুষরা পীড়িত থাকে তাদেরকে সুস্থ করে, সেই মানুষটাও তার যোগ্য, তার সুস্থ হওয়া উচিত। সেই মানুষটা সত্যি অসুস্থতার মধ্যে তার জীবন যাচ্ছিল। আর শতপতি যেহেতু সেই সকল ইসরায়েলীয়দের বা সেই সকল জিহুদিদের হেল্প করত, সাহায্য করত, তাই তিনি হচ্ছে গিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন বা যাওয়ার জন্য মনস্থির করলেন। এখানে 5-এও তাই বলে দিচ্ছে যে তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজগৃহ তিনি নির্মাণ করিয়া দিয়েছিলেন। মানে সেই যে সমাজগৃহ যেখানে বলছিলাম যে মসজিদ ব্যবস্থা যে সকল পাঠ করা হয়, বা সেই যে মানে ধর্ম কথা নিয়ে আলোচনা করা হয়, তখনকার দিনের যে রীতিনীতি, তারা যে সকল নিয়ম পালন করত, সেই সকল নিয়ে তাদের একটা সমাজগৃহ করা হয়েছিল, যেখানে তারা একত্রিত হতে পারে বলে, বা সেই সকল বাক্য শুনতে পারে বলে, এমন একটা সমাজগৃহ, ধর্মধাম তাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছিল, যেখানে সেই শতপতি এই কার্যটা করেছিল। তাই তারা হেল্প করার জন্য বলছিল যে তাকে হেল্প করো, তার দাসকে হেল্প করো, মানে সুস্থ করো তুমি। তখন প্রভু যিশু কি করছে, 6-তে বলছে যে প্রভু যিশু তাহাদের সঙ্গে গমন করিলেন, আর তিনি বাটির অনতি দূরে থাকিলেন। বাটির মানে যে মানুষটা বাড়িতে তিনি যাচ্ছেন, শতপতির বাড়িতে, তার বাড়ি কিন্তু যায়নি, তার বাড়ির অনেকটা দূরে থেকে তিনি আসছিলেন। আর শতপতি কি করলেন, আর শতপতি কয়েকজন বন্ধু দ্বারা তাহাকে বলিয়া পাঠাইলেন। এখানে শতপতির দাস বা শতপতির যে সকল বন্ধুরা, প্রিয়জনেরা, তাদেরকে দিয়ে তিনি আবার ফের প্রভু যিশুর কাছে বলে পাঠাচ্ছে। তিনিও কিন্তু নিজে আসেননি। এখানে এটা একটা কিন্তু ভাববার বিষয় বা বোঝার বিষয় যে কেন তিনি নিজে আসছেন না। তিনি যখন তার দাসকে সুস্থ করাতে চাইছেন, তাহলে তার তো নিজে আসা উচিত ছিল, বা তিনি নিজে আসতে পারত। হতে পারে সে ধনী ব্যক্তি, কিন্তু সে নিজে আসাও তার একটা কাম্য ছিল, কিন্তু এখানে তিনি নিজে করেননি। কি করেছে প্রভু যিশু আপনাকে, তিনি কি বলছেন এখানে, বলে কি পাঠাচ্ছেন তার বন্ধুদের দ্বারা, তিনি বলিয়া পাঠাইলেন, প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেননা আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আইসেন, সেই জন্য আমাকেও আপনার নিকটে আসিবার যোগ্য বুঝিলাম না। এখানে সেই শতপতি নিজেই তার বন্ধুদের দ্বারা বলে দিচ্ছে, কি বলছে, প্রভু আপনি কষ্ট করে আমার বাড়িতে আসতে হবে না, আমি এমন যোগ্য নই যে আপনি আমার বাড়িতে আসেন, আমি তো পাপী, আমি জানি যে আমি শতপতি, আমার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু আমি তোমার যোগ্য নই, আমি তোমার শিষ্য হওয়ার যোগ্য নই। কারণ প্রভু যিশু যা শিক্ষা দেয়, প্রভু যিশু যা কথা বলে, নত নম্রতা, ধীর স্থিরতা, এবং আমাদের সর্বদা সেই পাপবিহীন, যে আমরা জগতের টাকা পয়সা ধন সম্পদ বিহীন জীবনযাপন, সেই রকম তিনি চান।
তিনি শুনেছে তার বিষয়ে। প্রথমেই তিনি বলেছে যে তিনি তার বিষয়ে শুনেছিলেন। প্রভু যিশু এমন নয়। তো প্রভু যিশু যখন এমন নয়, তাহলে তার কাছে আমি ধনী ব্যক্তি গেলে সে আমাকে অগ্রাহ্য করবে, আমাকে তুচ্ছ করবে, হয়তো আমার বাড়িতে আসবে না বা আমার যে দাস তাকে সুস্থ করবে না। তাই তিনি প্রথমে তার সেই দাসদেরকে পাঠালেন, দিয়ে তার দাসদেরকে দিয়ে সেই যিহুদিদের প্রাচীন লোকেদের বললেন। তারপরে যখন তিনি তার বাড়ির কাছে আসছেন, শুনে সে তো খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, কিন্তু তার মনে একটা বিশ্বাস জন্মেছে যে আমি এও জানি তিনি যদি মুখে কিছু বলেন তাতেই কাজ হয়ে যাবে, আমার বাড়িতে আসতে লাগবে না। কারণ তিনি যা শিক্ষা দেয়, তিনি যা আশ্চর্য কার্য করে, জগতের এমন কেউ করতে পারে না। তিনি জানতো তার বিষয়ে, এমনভাবে সে সব কিছু জেনেছিল, বুঝেছিল, সে সম্পূর্ণরূপে বিশ্বাসও করেছিল যে হ্যাঁ, তিনি একমাত্র ঈশ্বর পুত্র, তিনি একমাত্র সেই শক্তিশালী, যা কিছু করে বলে তাই করতেই পারে বা তাই হয়ে যায়। তিনি তার বিষয়ে অনেক কিছু শুনেছে আগের থেকে, তাই জেনে বুঝে সে যখন তাকে ডেকেছিল বা সে যখন তাকে ডাকার জন্য তার সৈন্য বা তার যে দাসীরা ছিল তাদেরকে বলে পাঠিয়েছিল, তখন কিন্তু তারা বলাতে প্রভু যিশু আসার জন্য রাজি হয়ে গেছিল, আসছিল। যখন আসছিল তখন কিন্তু তিনি আবার লোক পাঠিয়ে অন্য কথা বলে পাঠালেন। কি বলছে? যে প্রভু আপনাকে কষ্ট দিবেন না, কেননা আমি এমন যোগ্য নই যে আপনি আমার ছাদের নিচে আসেন। তাহলে এখানে কি করছে? সে নিজেকে নত করছে। সে তার জগতে টাকা পয়সা ধন সম্পদ, সে যে শতপতি, সে সেটা ভুলে গেল। সে তো এখানে ভাবতে পারতো যে আমি শতপতি, আমার অনেক টাকা পয়সা আছে, সে আমার বাড়িতে আসুক, আসলে সে সুস্থ করলে আমি অনেক টাকা দেব, আমি যে তাদের ধর্মধাম করে দিয়েছি, আমার দাসকে সুস্থ করুক, আমি আরও 2-4টে 10টা 12টা আরও এরকম ধর্মধাম আমি তৈরি করে দেব। ডাকো তাকে, যাও তোমরা গিয়ে নিয়ে আসো সেই ব্যক্তিকে যে সুস্থ করতে পারে আমার এই দাসকে। তাহলে সেই রকমভাবে আদেশও দিতে পারত। কিন্তু সেখানে কি করলো না, সে নিজেকে নম্র করলো, নত করলো, কারণ সে জানে। এখানে দেখো প্রথমেই বলছে তিনি যিশুর সংবাদ শুনিয়া যিহুদিদের কয়েকজন প্রাচীনকে দিয়া তাহার কাছে নিবেদন করিয়া পাঠাইলেন। এখানে তিনিই বলে দিচ্ছে তিনি যিশুর সংবাদ শুনেছিল, আর সেই যা তা ভাবে শোনেনি, সে সম্পূর্ণ খুঁটিনাটি সব কথা শুনেছে। সে ব্যক্তিটা কেমন, তার আচরণ ব্যবহার কেমন, সে কোন কোন মানুষদের উপরে কার্য করে, সে কেমন, তার কথাবার্তা কি কি কার্য করতে পারে, তার কতটা পাওয়ার আছে, সব কিছু সে শুনেছিল। তার বিষয়ে সমস্ত সংবাদ সে নিয়েছে। তাই তিনি এখানে বলছে কি, যে নিবেদন করিয়া পাঠাইলেন। এখানে নিবেদন করা আর আদেশ দেয়া দুটো কিন্তু আলাদা কথা। নিবেদন করা মানে আমরা তার উপর আশা রাখছি, আমি তার কাছে আমি বিনতি নিবেদন পাঠাচ্ছি যে তিনি যেন অনুগ্রহ করে আসে। তার যদি ইচ্ছা হয়, তিনি যদি মনে করেন যে হ্যাঁ, ওই দাসের বা ওই শতপতির দাসের সুস্থ হওয়া উচিত, এই শতপতি ব্যক্তিটা বলছে, আমি অবশ্যই যেতে পারি, কারণ সে সম্পূর্ণ নম্রতার সাথে, সম্পূর্ণ আমার কাছে তার উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে আমাকে ডাকছে, বলছে, তাহলে অবশ্যই আমার যাওয়া উচিত। তো সেই রকমভাবে যখন সে নিবেদন করলেন কোনো একজন সেই যিহুদিদের প্রাচীন বর্গ দ্বারা, তিনি তখন যেতে বাধ্য হলেন আর গেলেন, কোনো কিছু না বলে। আর তিনি যখন যাচ্ছিলেন, তার ফের দাসদের বা বন্ধুদেরকে দিয়ে বলে পাঠালেন যে আমি এমন যোগ্য নই, কিন্তু তুমি আমার ছাদের নিচে আসো, কিন্তু তুমি মুখে বাক্য বলো, তাতেই আমার দাস সুস্থ হইবে। তাহলে এখানে তিনি আবার নিজেকে নতনম্র করলেন, নিজেকে সম্পূর্ণ জিরো করলেন, যেমন প্রভু যিশু করেছেন বা প্রভু যিশু যেমনটা চান, যে তুমি সম্পূর্ণ এই জগতের বৈভব, মান, যশ, খ্যাতি, জগতের সমস্ত বড় বড় উচ্চ আসন থেকে নিজেকে নিচে নামাও, নিজেকে সম্পূর্ণ নতনম্র করো। দেখো আমি তোমার ঈশ্বর প্রভু, আমি তোমাকে উচ্চ করব, আমি তোমাকে উচ্চে স্থাপন করব। তখন যখন এই দাস এই কথা বললেন,
তখন প্রভু যীশু শুনে আশ্চর্য জ্ঞান করলেন। প্রভু যীশু সত্যি আশ্চর্য বোধ করলেন যে হ্যাঁ, তো সত্যি সে একজন শতপতি হয়ে তার কেমন আচরণ ব্যবহার, সে একজন শতপতি হয়ে সে আমার কাছে সম্পূর্ণ নম্রতার সাথে আসছে, বলছে। আর তখন সেই শতপতির কথাতেই প্রভু যীশু রাজি হয়ে তার বাড়িতে আসতে চাইলেন, কিন্তু তিনি নিজে রাজি হলেন না। তিনি বললেন যে আমি তেমন যোগ্য নই, কিন্তু তুমি মুখে বাক্যতেই বলো, তাতে আমার দাস সুস্থ হবে। আর এই যে জানে যে প্রভু যীশু যদি কমান্ডের সঙ্গে বলে, প্রভু যীশু যদি তার মুখের বাক্য দ্বারা বলে, তাতেই সে সুস্থ হবে, সে জানতো। আর সে সব কিছু জেনে বুঝেই বলেছিল বিশ্বাসের সঙ্গে। আর এই কথাটাই প্রভু যীশু যখন জানতে পারলো, বুঝতে পারলো যে হ্যাঁ, তার বিশ্বাস আছে, আমি যদি বলি তাহলে সেই দাস সুস্থ হবে, সেই শতপতির দাস সুস্থ হবে। আর তারপরে 8 তখন কি বলছে, কারণ আমিও কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক। এখানে সেই শতপতি আবার প্রভু যীশুকে উদাহরণস্বরূপ জানাচ্ছে যে আমি তোমাকে কতটা বিশ্বাস করি, আমি তোমার সেই বাক্যতে কতটা বিশ্বাস করি। আর এইটা আমাদের বিশ্বাসী সন্তানদেরও বোঝা উচিত, জানা উচিত যে সেই শতপতি দাস কতটা সেই প্রভু যীশুকে তার বাক্যতে বিশ্বাস করে। এখানে কি বলছে, কারণ আমি কর্তৃত্বের অধীনে নিযুক্ত লোক, আবার সেনাগণ আমার অধীন, আর আমি তাহাদের একজনকে যাও বলিলে সে যায়, এবং অন্যকে আইসো বলিলে সে আইসে, আর আমার দাসকে এই কর্ম করো বলিলে সে তাহা করে। এই সকল কথা শুনিয়া যীশু তাহার বিষয়ে আশ্চর্য জ্ঞান করিলেন, এবং যে লোকসমূহ তাহার পশ্চাৎ আসিতেছিল, তিনি তাহাদের দিকে ফিরিয়া কহিলেন, আমি তোমাদের বলিতেছি, ইসরায়েলদের মধ্যেও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। তাহলে কত সুন্দর কথা এখানে বলছে। এখানে সেই দাস যখন সেই শতপতি যখন প্রভু যীশুকে উদাহরণস্বরূপ জানাচ্ছে যে আমি যেমন একজন সেই মালিকের অধীনে কাজ করি, আমি যেমন একজন মালিকের অধীনে থেকে আমি সমস্ত আজ্ঞা সকল পালন করি, তেমন আমার দাসেরাও আমার সেই আজ্ঞা কথা সকল পালন করে। তাহলে আমরা একে অন্যের কথা শুনি, পালন করি, কারণ আমার উপরের মালিক একজন আছে, তার কথা আমাদের শুনতে হবে। তেমন তুমি যদি মুখে কথা দ্বারা বলো, তুমি যদি মুখে কমান্ডের সঙ্গে, যেমন আমরা আদেশ দিয়ে থাকি আমাদের দাসেদের, তেমন তুমি যদি আদেশ দিয়ে থাকো, তাহলে তোমার কথা শয়তান, দিয়াবল, রোগ ব্যাধি, শরীরে যার যা কিছু থাকুক, সে শুনতে বাধ্য হবে এবং ছাড়তে এবং যেতে বাধ্য হবে, সে সুস্থ হতে বাধ্য হবে। কারণ যেমন আমাদের দাসেরা আমাদের কথা শোনে, তার যদি শরীর খারাপও থাকে, সে যদি কোনো ওই কাজটা করার যোগ্য না থাকে, আমি যদি বলি, সে করতে বাধ্য বা করবেই। তেমন তুমি যদি মুখে বলো, তাহলে তার শরীর থেকে যত ধরনের বড় ধরনের রোগ ব্যাধির সমস্যা থাকুক না কেন, সেটা যেতে বাধ্য। কারণ আমরা সবাই জানি প্রভু যীশু সমস্ত কর্তৃত্বের মালিক, পিতা ঈশ্বর তার উপর সমস্ত কর্তৃত্ব দিয়েছে, আর তিনি যা কিছু বলে, জগতের সমস্ত কিছু সবাই তার কথা শোনে। কারণ তিনি আদিত বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরে ছিলেন, আর তিনি ঈশ্বর ছিলেন। তিনি মাংস মূর্তিমান হয়ে আমাদের কাছে নেমে এলেন। তাহলে আমরা সবাই জানি যে প্রভু যীশু যা কিছু বলবে তাই হবে। কিন্তু এখন আমরা জানছি, কিন্তু তখন সেই শতপতি সে কি করলো না, তার বিষয়ে সমস্ত কিছু খুঁটিনাটি জেনে বুঝে শুনে তারপরেই সে বিশ্বাসপূর্বক এই কথা বলেছে। সে তো প্রথম থেকেই বলতে পারতো ওখান থেকে যে প্রভু তুমি ওখান থেকে যেখানে আছো সেখান থেকে তুমি আমার দাসের বিষয় বলো, আমার দাস সুস্থ হবে, তাহলে তোমার এতটা পথ হেঁটে আর আসতে হবে না। কিন্তু সে যখন মাঝপথে চলে এলো, তখন কেন সে বলল? অলরেডি তার বাড়ির কাছেই প্রায় চলে এসেছে, বাড়িতে এসেই তো সে সুস্থ করে দিতে পারত। কিন্তু সে সম্পূর্ণ বিষয়টা সে জেনে গিয়েছিল, বুঝে গিয়েছিল, এবং তার বিশ্বাস এত দৃঢ় এবং শক্তিশালী হয়েছিল যে সেই বিশ্বাসের কথাই সে বলেছিল যে তুমি বলো, তুমি মুখ দিয়ে বলে দাও যে আমার দাস সুস্থ হয়ে গেছে বা সুস্থ হয়ে যাক, তাতেই সে হয়ে যাবে।
আর এটাই প্রভু আমাদেরকে জানাতে চাইছে, বোঝাতে চাইছে। আমরা অনেক রকমভাবে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি, যাচনা করি, বলি, ডাকি, কিন্তু এই যে শতপতির দাস সুস্থ হওয়ার বিষয়টা আমাদেরকে বলছে, আমরা প্রভুর কাছে এমনি করে যদি আসি, ডাকি, বলি, তাহলে আমরা যত দূরে থাকি, আমাদের প্রভু যেখানে থাকুক না কেন, আমাদের জন্য সেই সকল আরোগ্যতা, সুস্থতা, আমাদের জন্য সেই সকল কার্য তিনি করবেন, যদি তার বাক্য আমাদের সাথে থাকে, আমরা যদি তার বাক্যকে পাওয়ার রূপে যদি ধরি। আমরা বলি না ওয়ার্ড অফ গড, যে এই বাক্যই হলো ঈশ্বর, এই বাক্যতেই সমস্ত কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। ঈশ্বর প্রভু সেই বাক্য দ্বারা প্রথম বলেছে যে আলো ফুটুক, আর সেই বাক্যটাই আলো ফুটিয়ে দিল। তাহলে প্রভু যিশুই সমস্ত ক্রিয়েটার কার্য করেছে। তো এই সকল নিগুড় তত্ত্বগুলো আমাদেরকে জানায়, বোঝায় যে প্রভু যিশু যদি আমাদের সাথে আছে, বা আমরা প্রভু যিশুর যদি বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি, আমরা যদি প্রভু যিশুতে আছি, তাহলে প্রভু যিশু আমাদের জন্য সর্বদা কার্য করছেন এবং করেছেন। আমরা কেউ বলতে পারবো না যে প্রভু যিশু আমাদের মধ্যে কার্য করেনি। তার কার্য দেখার জন্য মন, হৃদয়, আত্মা এবং বিশ্বাসী, তার সেই বিশ্বাস থাকা উচিত তার বাক্যের প্রতি, তার কার্যের প্রতি। তিনি আমাদের জন্য সর্বদা কার্য করছে, আমাদের জীবনের জন্য, আমাদের রোগের জন্য, আমাদের সমস্যার জন্য, আমাদের সেই পাপের ক্ষমা থেকে শুরু করে অনন্ত জীবনের জন্য প্রতি মুহূর্ত তিনি আমাদের জন্য কার্য করছে। আমাদের দেখার মতো চোখ, হৃদয়, আত্মা অবশ্যই দরকার, প্রয়োজন। আর এই শতপতির মতন যদি আমরা এমনি করে বিশ্বাস করে প্রভুর কাছে আসতে পারি, বলতে পারি যে হ্যাঁ প্রভু, তুমি যে বাক্য দিয়েছো, বলেছো, এই বাক্য আমার জন্য, এই বাক্য দ্বারাই তুমি আমাদের সুস্থতা, আরোগ্যতা দান করছো। আজকে আমাদের এখানে অনেকজন অসুস্থ, অনেকজন রোগে আমরা পড়ে আছি, কিন্তু প্রভু আমাদেরকে সেই সকল রোগ ব্যাধি, সেই সকল মন্দতা শয়তান দিয়া বলে কার্য থেকে ওঠাচ্ছে, সুস্থ চাঙ্গা করছে। যদি আমরা প্রভুকে সেইভাবে বলতে পারি, প্রভু আমি বিশ্বাস করি তুমি তো আদিতে বাক্য, তুমি আমার জন্য সেই সকল কার্য সাধন করছো, তুমি একবার আমার জীবনে সেই সকল কার্য করছো, আমি তোমার সেই বাক্যকে আঁকড়ে ধরেছি, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর, আমি তোমার সাথে আছি, সর্বদা রক্ষা করিব, আশীর্বাদ করিব। জগতের মাঝে, আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে। তুমি আমাদের পরিত্রাণ দেবে, তুমি আমাদের জন্য সেই পাপের ক্ষমা, অনন্ত জীবন সব কিছু দিচ্ছ। তাহলে প্রভু সেই বাক্য দ্বারা আমাদের সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে, জানাচ্ছে, বোঝাচ্ছে, দেখাচ্ছে। আর আমরা যখন সেই বাক্য দ্বারা প্রভুর কাছে প্রার্থনা করি, যাচনা করি, সেই বাক্যগুলো মনে করি, বলি যে তুমি তো এই বাক্যে বলেছো, তাহলে আমার জন্য সেটা হবে, তুমি তো এই বাক্যে বলেছো, আমার জন্য সেটা তুমি করবে, আমি বিশ্বাস করি। আর আমরা বিশ্বাস করি, আর আমরা সবাই জানি এই বাক্যই হলো প্রভু যিশু, বা এই বাক্যই হলো সেই প্রভু যিশু ঈশ্বর। আর প্রভু আমাদের জন্য সেই সকল আশীর্বাদ, অনুগ্রহ সর্বদাই করছে। আমেন, হালেলুইয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পারছি। প্রভু যিশু সেই শতপতির দাসকে সুস্থ করা থেকে এই কথাটাই আমাদেরকে জানাচ্ছে যে প্রভু যিশু যে সকল কার্য করেন তার বিশ্বাসের উপরেই ভিত্তি করে করেন। কোনো রকম যদি এখানে বিশ্বাস না দেখাতো সেই শতপতি, তাহলে তার সেই দাস কোনো মতে তার বাক্য দ্বারা সুস্থ হতো না। সেই শতপতি অনেক রকম ভাবে প্রভু যিশুকে ডাকতে পারতো, তার টাকা ছিল, সে আদেশ দিয়ে ডাকতে পারত, তার অনেক ধন সম্পদ ছিল, সে সৈন্য সামন্ত দিয়ে, দাসদেরকে দিয়ে সে অন্যভাবে ডাকতে পারত, কিন্তু সে নিজেকে নত নম্র করে বিশ্বাস করে প্রভুর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়ে ডাকলেন, আর তিনি আসতে বাধ্য হলেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা যখন সম্পূর্ণ নত নম্র বিশ্বাসের সহিত আমরা প্রভুকে ডাকবো, বলবো, তিনি অবশ্যই আমাদের জন্য কার্য করবেন। প্রভু নিজেই বলবেন যে এত বড় বিশ্বাস আমি আর দেখি নাই। আমাদের প্রভুর প্রতি সেই রকম বিশ্বাস রাখতে হবে। আর 10 কি বলছে, পরে যাহাদিগকে পাঠানো হইয়াছিল তাহারা গৃহে ফিরিয়া গিয়া সেই দাসকে সুস্থ দেখিতে পাইল। আর এইরকম ভাবে প্রভু আমাদের জন্য কার্য করে। যখন আমরা প্রভুকে মন থেকে, হৃদয় থেকে ডাকি, বিশ্বাস করি, যাচনা করি, বলি, তিনি আমাদের জন্য কার্য করে। আর এই কার্য, বিশ্বাস
প্রভু আমাদের জন্য কখন কিভাবে কোথায় করবে আমরা সেটা জানি না, কিন্তু আমরা এটা জানি যে প্রভু আমার জন্য কার্য করছে, আমি বিশ্বাস করি। তিনি যদি বাক্যতে বলেছে তাহলে আমার সেই বাক্য জীবনে কার্যকারী হচ্ছে। আমরা সবাই প্রভুর প্রতি বিশ্বাস রাখি শেষ দিন পর্যন্ত, আর তিনি আমাদের জন্য কার্য করছে। প্রভু ধন্যবাদ হোক যে বিশ্বাসী সন্তানরা আমরা এখনো পর্যন্ত প্রভুতে স্থির আছি, বিশ্বস্ত আছি। আমরা তার কাছে আমাদের মনের কথা বলি, যাচনা করি। আমাদের সমস্ত রোগ ব্যাধি, মন্দতা, শয়তান, দিয়াবল, আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, আমাদের চোখের জল, আমাদের পরিবারের সমস্যা, আমাদের রোগ ব্যাধি, ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে শুরু করে এই জগতের সমস্ত কিছু আমরা প্রভু যিশুর কাছেই বলি, আর তিনি আমাদের সমস্ত কিছু সমাধান করে দেন। তিনি সমাধানকারী ঈশ্বর, তিনি আমাদের সমস্ত সমস্যাকে ওঠান সমাধান করে দেন। আর আমরা বিশ্বাস করি প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে বিশ্বাস জন্মাচ্ছে, আর আমরা তার সেই বাক্য যখন পালন করে আজ্ঞা শিক্ষা সকল মেনে যখন চলবো, আর তিনি আমাদের জন্য কার্য করছেন সেই শতপতির মতো। তিনি আমাদের জন্য সেই আমেন জানাচ্ছেন, আর সেই আমেনের উত্তর আমরা পাচ্ছি। আমাদের সমস্ত রোগ ব্যাধি, সমস্ত জীবনের কঠিন খারাপ পরিস্থিতি, রোগ ব্যাধি এবং জীবনে যা কিছু সমস্যা তিনি সমাধান করে দিচ্ছেন। প্রভুর মহান নামে ধন্যবাদ হোক যে তিনি সেই বাক্য দ্বারা আমাদেরকে আরেকটিবার বোঝাচ্ছে, জানাচ্ছে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।